হ্যালো ভিউয়ার্স, আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গ্রামের অসহায় সুন্দরী একটি মেয়ে, তাকে প্রথমবার দেখেই পছন্দ হয়ে যায় বড়লোক হোটেল বাবুর। চাকরি দেবার নাম করে তাকে শহরে নিয়ে আসে, আর এরপর প্রেমের ফাঁদে ফেলিয়ে মেয়েটির সঙ্গে যা ইচ্ছে তাই করে। বিয়ে করার কথা বললে এরপর শুরু হয় তালবাহানা। মেয়েটি কি কখনো বুঝতে পারবে ছেলেটি তাকে আদৌ ভালোবাসে, নাকি শুধুমাত্র নিজের চাহিদা মেটানোর জন্যই তাকে ব্যবহার করছে? আর এরপরে মেয়েটি কি বা করবে সেটাই জানবো আমরা আমাদের আজকের সিনেমার এক্সপ্লেনেশনে। আমাদের আজকের সিনেমার নাম হলো তৃষ্ণা। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই আমরা জয় নামের একটি ছেলেকে দেখতে পাই, যে তার পড়াশোনা ব্রিটেনেই করেছে। মাত্র কিছুদিন আগেই সে তার সমস্ত পড়াশোনা শেষ করে আবারও ইন্ডিয়াতে এসেছে। সে এখানে ইন্ডিয়াতে এসেছে কারণ এখানে তার বাবার কোটি টাকার হোটেল বিজনেস রয়েছে, সেখানেই নিজের বাবাকে সাহায্য করার জন্য। যেহেতু এখানে যা ছোটবেলা থেকে বিদেশে থাকতো, তাই তার খাওয়া দাওয়া এবং থাকার স্টাইলটাও বিদেশিদের মতোই হয়ে গেছে। একদিন সন্ধ্যাবেলায় জয় তার বিদেশি বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয়। এখানে তারা একটি ঐতিহ্যবাহী হোটেলে আসে, সেখানে আঞ্চলিক নৃত্যেরও ব্যবস্থা ছিল। এমনকি হোটেলের স্টাফরাও মেহমানদের ওয়েলকাম করার জন্য নাচছিল। আর এদের মধ্যেই একজন ছিল তৃষ্ণাও। জয়ের নজরে পড়ে তৃষ্ণা। ডান্স শেষ হবার পর জয় গিয়ে তৃষ্ণার সঙ্গে কথা বলারও চেষ্টা করে। কথায় কথায় এখানে জয় জানতে পারে তৃষ্ণা এখানে পার্মানেন্ট নয়, যে কোনো সময় তার চাকরিও চলে যেতে পারে। তৃষ্ণার বয়স মাত্র 19 বছর, কিন্তু বাড়ির অবস্থা এতটাই খারাপ ছিল যার কারণে সে স্কুল করার পাশাপাশি এখানে পার্ট টাইম চাকরিও করত। আর এরপর হোটেলের কাজ শেষ করে তৃষ্ণা রাতের বেলা তার বান্ধবীর সঙ্গে পায়ে হেঁটে বাড়িতে যাচ্ছিল। ঠিক তখনই রাস্তায় আবারও তাদের সঙ্গে দেখা হয়ে যায় জয় আর তার বন্ধুর। তারা গাড়ি থামিয়ে তৃষ্ণা আর তার বান্ধবীকে লিফট দেয়। এখানে তারা তৃষ্ণা আর তার বান্ধবীকে খুব সেফলি বাড়িতে পৌঁছে দেয়, কিন্তু তৃষ্ণা এখানে জানতোই না এটাই তাদের শেষ দেখা নয়। এরপর তার জন্য আরো কিছু অপেক্ষা করছে। তৃষ্ণা কল্পনাও করতে পারবে না যে এরপর তার সঙ্গে কি ঘটতে চলেছে। এদিকে তৃষ্ণার বাবা এখানে দোকানে দোকানে সবজি দিয়ে বেড়াতো। তাদের একটি নিজস্ব পিকআপ ভ্যানও রয়েছে। তৃষ্ণার বাবা এখানে খুব ভোরে বাড়ি থেকে কাজ করার জন্য বের হতো আর অনেক রাত করে বাড়ি ফিরতো, কারণ তাদের সাংসারিক অবস্থা একদমই ভালো ছিল না। পরের দিন সকালে দেখা যায় তৃষ্ণার বাবা আবারও তার টেম্পুতে সবজি ভরে দোকানে দেবার জন্য বের হয়েছে। আর আজকে পেছনের সবজিগুলোকে সেফ রাখার দায়িত্ব ছিল তৃষ্ণার। এখানে তৃষ্ণার বাবা অনেক পরিশ্রমের কারণে ক্লান্ত হয়েছিল, কারণ গতরাতে সে বেশি ঘুমোতেও পারেনি, যার কারণেই এখানে গাড়ি চালাতে চালাতে চোখ লেগে যায় তৃষ্ণার বাবার। আর তখনই সামনে থেকে একটি ট্রাক আসলে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায় ট্রাকের সঙ্গে। এখানে টেম্পোর আগের অংশ একেবারে ভেঙে গিয়েছিল। তৃষ্ণার বাবাও অনেক আহত হয়েছিল, কিন্তু ভাগ্য ভালো ছিল যে সে বেঁচে গিয়েছে। তৃষ্ণাও এখানে অনেক আহত হয়। দুজনকেই এরপর গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। এখানে তৃষ্ণার বাবা কবে সুস্থ হবে সেটা ডাক্তারও ঠিকভাবে বলতে পারছিল না। আর অন্যদিকে তৃষ্ণারও একটি হাত ভেঙে গিয়েছিল, যার পর ডাক্তাররা তার হাতে প্লাস্টার করিয়ে দেয়। আর এরপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন জয় তার বন্ধুদেরকে এয়ারপোর্টে রাখতে যাচ্ছিল, তখনই সে রাস্তায় দেখতে পায় তৃষ্ণাকে। সে গাড়ি থেকে নেমে এসে তৃষ্ণার সঙ্গে কথা বলতে শুরু করে। সে তৃষ্ণাকে জিজ্ঞেস করে এসব কি করে হয়েছে। তৃষ্ণাও তখন জয়কে সবকিছুই খুলে বলে। তখন জয় এখানে মানবতা দেখিয়ে তৃষ্ণাকে বলে, আমার বাবার জয়পুরে অনেক বড় হোটেল রয়েছে, তুমি যদি চাও তাহলে সেখানে গিয়ে কাজ করতে পারো, আমি তোমার চাকরির জন্য কথা বলবো। তৃষ্ণাও এখানে জয়ের এই সাহায্য করার কথা শুনে অনেক খুশি হয়। আর এর 1 মাস পর এখানে তৃষ্ণার নামে বাড়িতে একটি চিঠি আসে, যেখানে জয়ের সেই জয়পুর হোটেল থেকে তৃষ্ণার জন্য চাকরির লেটার এসেছে। এমনকি সেখানে তৃষ্ণার যাওয়া আসার খরচ স্বরূপ 500 টাকাও ছিল। তৃষ্ণা এখানে প্রথম দিকে তো ভয় পাচ্ছিল, কিন্তু পরে সে মনে সাহস জুগিয়ে নিজের পরিবারের কথা চিন্তা করে সকালে ঘুম থেকে উঠে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ে জয়পুরের উদ্দেশ্যে। কারণ এখন বাড়িতে তৃষ্ণা ছাড়া কেউই ইনকাম করার মতো নেই। অন্যদিকে তার বাবার চিকিৎসার খরচ, যার জন্যই তৃষ্ণা বাধ্য হয়েছিল জয়পুর এসে এই কাজটি করতে। বাস থেকে নামার পর তৃষ্ণা দেখে জয় নিজেই মোটরসাইকেল নিয়ে এসে তাকে নিতে এসেছে। জয় এখানে তৃষ্ণার ব্যাগ লাগেজ কাউন্টারে রেখে দিয়ে বলে, আমার ড্রাইভার এসে এটা নিয়ে যাবে। আর এরপর সে নিজে তৃষ্ণাকে নিয়ে বাইকে করে রওনা দেয় হোটেলের উদ্দেশ্যে। দুইজন মিলে এখানে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে জয়ের বাবার সেই ওল্ড হেরিটেজ হোটেল
হোটেলে চলে আসে। আর এই হোটেলটা কোনো সাধারণ হোটেল ছিল না, এটা একটা সময় এখানকার রাজার রাজপ্রাসাদ ছিল। যেহেতু এখানে তৃষ্ণার হাতে এখনো প্লাস্টার লাগানো ছিল, তাই সে বেশি ভারী কাজ করতে পারতো না। এই জন্য জয় তাকে খুবই সহজ একটা কাজ দেয়, সেটা হলো বাগানে থাকা পাখিদেরকে দেখাশোনা করা। তৃষ্ণা তার কাজটা খুব ভালোভাবেই করছিল, কিন্তু সে এখনো অব্দি জানে না সেও নিজে একটা খাঁচায় বন্দী হতে চলেছে। ধীরে ধীরে এখানে এই কাজ আর পরিবেশের সঙ্গে তৃষ্ণা নিজেকে মানিয়ে নিয়েছিল। আর এরপর একদিন তৃষ্ণার হাতের প্লাস্টারটিও কেটে ফেলা হয়। প্লাস্টার কাটার পর তৃষ্ণা যেন নতুন এনার্জি নিয়ে আবারও কাজ শুরু করে দেয়। এখানে তৃষ্ণা ফুল টাইম ওয়েটার্স হিসেবেই জয়েন হয়েছিল। তৃষ্ণা হোটেলের সমস্ত কাজই খুব জলদি শিখে নিয়েছিল, কিন্তু এখানে এই সবকিছুর ভেতরে বদলায়নি শুধু একটা বিষয়, সেটা হলো জয় বারবার তৃষ্ণার দিকে খেয়াল রাখতো। দেখে যেন মনে হয় সবসময় জয় তৃষ্ণাকে তার আশেপাশেই চায়, তৃষ্ণাকে নিজের চোখের আড়াল হতেই দিতে চায় না। এমনকি জয় এখানে তৃষ্ণাকে খুশি করার জন্য তৃষ্ণার ছোট্ট হোটেল কোয়ার্টার রুমে একটি টিভিও লাগিয়ে দিয়েছিল। তৃষ্ণাও এইসব পেয়ে বেশ খুশি হচ্ছিল। আর এরপরেই একদিন ব্রিটেন থেকে জয়ের বাবা এই হোটেলে আসে। জয় তার বাবার সঙ্গে খুব উৎসাহ ভরে তৃষ্ণার পরিচয় করিয়ে দেয়। আর এরপর সে বলে তার প্রিয় পাখিগুলোর খেয়াল এই তৃষ্ণাই রেখেছে। জয় সেখান থেকে চলে যাবার পর তার বাবা তৃষ্ণাকে নিয়ে সেই পাখির খাঁচার সামনে আসে। এখানে জয়ের বাবার অনেক বয়স হয়ে গিয়েছিল, যার কারণে সে চোখেও তেমন একটা দেখতে পেত না। এখানে জয়ের বাবা বলে আমার ছেলে তোমার অনেক প্রশংসা করে, এমনকি সে তো এটাও বলে তৃষ্ণা অনেক সুন্দরী। যেহেতু এখানে জয়ের বাবা ঠিক মতো দেখতে পেত না, তাই সে তৃষ্ণার চেহারায় হাত বুলিয়ে তার সৌন্দর্য জানার চেষ্টা করে। এখানে জয়ের বাবা খুব অদ্ভুত একটা কোশ্চেন করে তৃষ্ণাকে। সে বলে আমার ছেলে তোমার ঠিকঠাক খেয়াল রাখে তো? এই কথা শুনে তৃষ্ণা খুব অবাক হয় আর মনে মনে ভাবতে থাকে জয়ের কেন আমাকে খেয়াল রাখতে হবে? সে আমাকে চাকরি দিয়েছে, আমার উপকার করেছে, এটাই তো অনেক। কিন্তু সে মুখে কিছুই বলে না। এরপর জয়ের বাবা আবারও ব্রিটেনে চলে যায়, কিন্তু তার বাবা চলে যাবার পর থেকেই তৃষ্ণার প্রতি তার ব্যবহার চেঞ্জ হয়ে যেতে শুরু করে। সে এখন আরো বেশি চেষ্টা করতে থাকে তৃষ্ণার কাছে যাবার জন্য। এরপর থেকে তৃষ্ণাই শুধুমাত্র জয়ের রুমে খাবার নিয়ে যেত, আর সেই সময় জয় বিভিন্ন বাহানায় তৃষ্ণাকে ছোঁয়ার চেষ্টা করত। এখানে তৃষ্ণাও এইসব দেখে খুব ভালোভাবেই বুঝতে পারে যে জয় তাকে পছন্দ করতে শুরু করেছে। তৃষ্ণা এখানে বেশ কনফিউশনে ছিল। সে জয়কে অনেক ভালো মানুষ ভাবতো, কিন্তু তবুও সে একটু ভয় পাচ্ছিল, কারণ জয় তো এখানে অনেক বড় হোটেলের মালিক। সে যদি শুধুমাত্র নিজের চাহিদার জন্যই তৃষ্ণাকে ব্যবহার করে, আর এখানে তৃষ্ণা শুধুমাত্র এখানে হোটেলের একজন ওয়েটার, তাদের কোনো দিক দিয়েই যায় না। এখানে তাদের জাতও মেলে না, আর অর্থনৈতিক ভাবেও তাদের মধ্যে এত পার্থক্য। তৃষ্ণা এখানে এটাও ভাবে যদি এখানে সত্যিই ভালোবাসা থাকে, তাহলে এই সব কোনো কিছুই ম্যাটার করে না। এখানে জয় হুট করেই বলে ওঠে আমি তোমাকে হোটেল ম্যানেজমেন্টের কোর্সে ভর্তি করাতে চাই, এতে করে তোমার জীবনটাও সেটেল হয়ে যাবে। তৃষ্ণাও এখানে এই কথা শুনে অনেক খুশি হয়। এখানে একদিন তৃষ্ণা এসে জয়ের কাছে ছুটি চায়, কারণ সে তার একটি বান্ধবীর বিয়েতে যেতে চায়। জয় এখানে তৃষ্ণাকে ছুটিও দেয়। তৃষ্ণা এখানে তার বান্ধবীর বিয়েতে অনেক আনন্দ করে। আর এরপর রাত হয়ে যাবার পর সে যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই দুইটি বখাটে ছেলে তার পিছু করে। তৃষ্ণা এখানে তাদের কাছ থেকে বাঁচার জন্য অনেক জোরে জোরে দৌড়াতে থাকে, কিন্তু সবচাইতে ভালো হয়েছিল যে তৃষ্ণা আগেই জয়কে ফোন করে দিয়েছিল। আর যখনই ওই ছেলেগুলো তৃষ্ণার হাত ধরে টানাটানি শুরু করে, তখনই হিরোর মতো বাইকে করে এসে হাজির হয় জয়। জয় সেখানে তৃষ্ণাকে বাঁচিয়ে নিয়ে চলে আসে। রাস্তায় যাবার সময় জয় হুট করেই একটি জায়গাতে গাড়ি থামায়, আর এরপর জয় তৃষ্ণাকে কিস করতে শুরু করে। এখানে তৃষ্ণাও নিজেকে আর আটকে রাখতে পারে না, আর এরপর তারা দুইজন সেখানেই ইন্টিমেট হয়ে পড়ে। পরের দিন সকালবেলা তৃষ্ণা অনেক কান্নাকাটি করে, কারণ সে তার লাইন ক্রস করে ফেলেছিল। এখানে তৃষ্ণা ভাবতে থাকে এটা ভালোবাসা নয়, শুধুমাত্র একটা ভুল। জয় তাকে কখনোই ভালোবাসেনি, সে শুধুমাত্র তাকে টাইম পাস করার জন্যই ব্যবহার করেছে। তৃষ্ণা এখানে ঠিক করে সে আর এখানে কাজ করবে না। তৃষ্ণা এখানে জয়কে না জানিয়ে সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে সারা জীবনের জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পড়ে। কিন্তু বাড়িতে যাবার পর তৃষ্ণার বাড়িতে আসা নিয়ে সবাই বেশ মন খারাপ করে। তারা তৃষ্ণাকে কথা শুনিয়ে বলে এত বেতনের একটা চাকরি সে কেন ছেড়ে দিয়েছে, সে আর কখনোই এত দামি চাকরি পাবে কি? কারণ এখানে তৃষ্ণার বাবার এখনো চিকিৎসা চলছিল, আর অন্যদিকে মাথার উপর তো ঋণের বোঝা ছিলই। এখন থেকে 3 মাস পর্যন্ত তৃষ্ণা বেশ ভালোভাবেই জীবন কাটাচ্ছিল। কখনো নিজের মায়ের সঙ্গে কাজ করে,
আবার কখনো অন্য মানুষের জমিতে গিয়ে কাজ করে সেই টাকা দিয়ে সংসার চালাতো। কিন্তু হুট করেই একদিন কাজ করতে করতে তৃষ্ণা খুবই অসুস্থ হয়ে পড়ে। সে অনেক বমি করতে শুরু করে। প্রথমে সে ভেবেছিল হয়তোবা এটা সাধারণ কোনো অসুখ, কিন্তু যখন তৃষ্ণা তার মাকে এইটা জানায় যে 3 মাস হয়ে গেছে তার এখনো পিরিয়ড হয়নি, তখন বাড়ির সবাই তার উপরে বেশ রাগারাগি করে। আর এরপর তাকে হাসপাতালে নিয়ে গিয়ে টেস্ট করায়। টেস্ট করার পর তারা জানতে পারে তৃষ্ণা প্রেগন্যান্ট। গ্রামের সব মানুষের সামনে মেয়ের আর পরিবারের বদনামের ভয়ে এখানে তৃষ্ণার বাবা মা সহ তৃষ্ণা একটি ফয়সালা করে। তারা তৃষ্ণাকে মেডিকেলে নিয়ে গিয়ে তার অ্যাকশন করিয়ে দেয়। তৃষ্ণার মা বাবা তৃষ্ণাকে তার দূরের একটি মামার বাড়িতে পাঠিয়ে দেয়, যাতে তৃষ্ণা প্রেগনেন্ট হয়ে গেছে এই কথাটি গ্রামের কেউ জানতে না পারে। মামার বাড়িতে এসে এখানে তৃষ্ণা একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ করতে থাকে। সে সারাদিন নিজেকে ব্যস্ত রাখতো যাতে সে জয়ের সঙ্গে কাটানো সেই অতীতের কথাগুলো ভুলে থাকতে পারে, কিন্তু তার কপালে এটা হয়তো ছিল না। একদিন তৃষ্ণা তার ফ্যাক্টরিতে প্রতিদিনের মতো কাজ করছিল, তখনই সে পেছনে তাকিয়ে দেখে জয় দাঁড়িয়ে আছে। আসলে এখানে তৃষ্ণা যখন চলে এসেছিল কাউকে কিছু না বলে, জয় তার গ্রামে গিয়েছিল। সেখানে তৃষ্ণা কোথায় আছে সবকিছু খোঁজ খবর নেয়। আর এরপর সে তার ফ্যাক্টরিতে আসে তৃষ্ণার কাছে। জয় এখানে তৃষ্ণাকে দেখে জড়িয়ে ধরে আর একটু অভিমান করে বলে, তুমি কেন আমাকে ছেড়ে চলে এসেছো? কোনো কিছু জানাওনি আমাকে। আমি কত ফোন করেছি তোমাকে, তোমার নাম্বার বন্ধ ছিল। আর তুমি কেনই বা এই দুনিয়ার মানুষের চিন্তা করছো? আমি সব সময় তোমার সঙ্গে থাকবো। জয় এখানে তৃষ্ণাকে বলে, আমি মুম্বাই যাচ্ছি ফিল্ম প্রোডাকশনের কাজ শুরু করতে। আমি চাই তুমিও আমার সঙ্গে যাবে। জয়ের মিষ্টি মিষ্টি কথাই এখানে তৃষ্ণার মন গলে যায়। সে ভাবতে থাকে হয়তোবা সে জয়কে বুঝতে ভুল করেছে। সে ভাবে জয় কোনোদিনও তাকে একা করে চলে যাবে না, কিন্তু মনে মনে তৃষ্ণা একটু ভয় পাচ্ছিল, কারণ সে এখনো জয়কে জানায়নি যে তৃষ্ণা অ্যাবর্শন করিয়েছে। কারণ সে ভয় পাচ্ছিল যদি জয় জানতে পারে তার বাচ্চাকে আমি নষ্ট করে ফেলেছি, তাহলে হয়তো সে আমাকে ছেড়ে চলে যাবে। জয়ের হাত ধরেই এখানে তৃষ্ণার জীবনটা আবারও বদলে যায়। এখানে জয়ের সব বন্ধুরাই ফিল্ম ইন্ডাস্ট্রির কোনো না কোনো বড় পদে ছিল, কেউ সিঙ্গার নয়তো মিউজিক ডাইরেক্টর। এখানে তৃষ্ণার সঙ্গে জয় সবাইকেই পরিচয় করিয়ে দেয়। ছোটবেলা থেকেই তৃষ্ণার স্বপ্ন ছিল সে অনেক বড় ডান্সার হবে, যার জন্য এখানে আসার পর সে একটি প্রফেশনাল ডান্স একাডেমিতে ভর্তি হয়। আর এরপরই শুরু করে দেয় সে তার ডান্স প্র্যাকটিস। এখানে জয় আর তৃষ্ণার মধ্যে কোনো বাধাই ছিল না। তারা সবসময় একে অপরের সঙ্গেই থাকতো, রাতভর পার্টি করতো এবং একই হোটেলে থাকতো। এখানে তৃষ্ণা আর জয়কে দেখলে একদম পারফেক্ট কাপলের মতো মনে হয়। মুম্বাইতে তৃষ্ণা আর জয় অনেক ভালো ছিল, কিন্তু হুট করেই একদিন জয়ের কাছে ব্রিটেন থেকে ফোন আসে যে তার বাবা অনেক অসুস্থ, তাই জলদি তাকে আসতে হবে। আর এই কথা রাত্রেবেলা জয় তৃষ্ণাকেও বলে, আমার বাবার অবস্থা খুবই খারাপ, আমাকে জলদি ব্রিটেনে যেতে হবে। এখানে জয় তৃষ্ণাকে ভরসা দিয়ে বলে, তুমি চিন্তা করো না, আমি বাড়িতে গিয়ে তোমার আমার সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেব, আর আমাদের বিয়ের ব্যাপারেও কথা বলবো। এই কথা শুনে তৃষ্ণা বেশ অবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি জয় তাদের বিয়ের কথা বলবে। আর এখানেই তৃষ্ণা ঠিক করে সে জয়কে তার গোপন কথাটি বলে দেবে। সে জয়কে বলে দেয় প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর সেই বাচ্চাটা সে নষ্ট করে দিয়েছিল। আসলে এখানে তৃষ্ণা চাচ্ছিল তাদের বিয়েটা হবে সত্য দিয়ে, আর তৃষ্ণা যদি এটা লুকিয়ে রাখতো তাহলে জয়কে ধোকা দেওয়া হতো, যার জন্যই সে জয়কে ভালোবেসে তার এই গোপন কথাটাও বলে দেয়। কিন্তু এখানে তৃষ্ণার ভাবনার উল্টাই ছিল জয়ের রিয়াকশন। জয় যখন এটা জানতে পারে যে তৃষ্ণা তার বাচ্চাকে নষ্ট করে দিয়েছে, তখন সে ভীষণ রেগে যায়। জয় এখানে বলে, তুমি এত বড় একটা ডিসিশন একা কি করে নিলে? আমাকে একটাবার জানানোর প্রয়োজন বোধ করলে না? জয় এখানে এটাকে ধোকা মনে করছিল। আর এর পরের দিন সকালে জয় নিজের ব্যাগ গুছিয়ে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা দেবে। সে তৃষ্ণাকে কিছুটা ইগনোর করতে শুরু করে। যাওয়ার আগে জয় এখানে তৃষ্ণাকে কিছু টাকা দিয়ে বলে, আমি জলদি চলে আসব। কিন্তু এখানে জয় জলদি তো আসেই না, বরঞ্চ সে তৃষ্ণার সঙ্গে যোগাযোগ করাটাই বন্ধ করে দেয়। দিন এক সপ্তাহ হয়ে যায় আর এক সপ্তাহ মাস, কিন্তু এখানে জয় একদিনও তৃষ্ণাকে ফোন করেনি বা তৃষ্ণাও কোনোভাবেই জয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেনি। একদিন হুট করেই বাড়ির মালিক চলে আসে আর সে বলে, বাড়ির লিজ শেষ হয়ে গেছে, সামনে মাস থেকে অন্য আরেকটি ভাড়াটিয়া আসবে, তাই জলদি বাসা খালি করে দিও। এখানে তৃষ্ণা জানতোই না যে এটা জয় লিজে নিয়েছিল, আর জয়ও কখনো জানায়নি, যার জন্যই তৃষ্ণা বেশ অবাক হয়। তাই বাধ্য হয়ে তৃষ্ণাকে এই বাড়ি ছেড়ে নিজের ডান্স গ্রুপের মেম্বারদের সঙ্গেই একটি ফ্ল্যাটে উঠতে হয়। এখানে যতই দিন যায় জয়ের প্রতি তৃষ্ণার চিন্তা ভাবনা বদলে যেতে থাকে। সে ভাবতে শুরু করে জয় হয়তো
তাকে ব্যবহার করেছে। রাজস্থানে জয় তাকে দেখে পছন্দ করেছে আর এরপর চাকরির লোভ দেখিয়ে শহরে নিয়ে এসেছে। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে পটিয়ে ব্যবহার করেছে জয়। আর যখন মন ভরে গেছে জয় আমাকে এইভাবেই রাস্তায় ছুড়ে ফেলে চলে গেল। তৃষ্ণা এখানে এগিয়ে যাবার নতুন করে চেষ্টা করছিল, কিন্তু কয়েক মাস পার হয়ে যাবার পর জয় হুট করেই তাকে ফোন করে। আর এরপর দেখা হলে জয় তৃষ্ণাকে জড়িয়ে ধরে অনেক ক্ষমা চায়। সে বলে, আমার বাবার অবস্থা খুবই খারাপ ছিল, তার চিকিৎসার জন্য আমি বেশ ঝামেলায় ছিলাম, তাই তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর এখন থেকে নাকি জয়কে তার সেই রাজস্থানের পৈতৃক হোটেলটিকে সামলাতে হবে, যার কারণে তাকে রাজস্থান যেতে হবে। জয় এখানে তৃষ্ণাকে বলে, এখন আমার পরিবারের সামনে তোমাকে নিয়ে যাওয়া আর বিয়ে করা সম্ভব নয়, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতেও পারবো না, তাই তুমি আমার সঙ্গে আমার হোটেলে চলো, আমি তোমাকে সেখানে একটি চাকরি দিয়ে দেব। এখানে তৃষ্ণা বুঝতে পারে জয় তাকে সারা জীবনের জন্য সাথে তো রাখতে চায়, কিন্তু বউ হিসেবে নয়, শুধুমাত্র কাজের মহিলা হিসেবে আর বন্ধ দরজার পেছনে নিজের প্রেমিকা হিসেবে। তৃষ্ণা এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল জয় তাকে কোনোদিনই ভালোবাসেনি, শুধুমাত্র ব্যবহারই করে গেছে। এখানে তৃষ্ণা জয়ের সঙ্গে আবারও জয়পুরে চলে আসে, কিন্তু এখানে জয় মুম্বাইয়ে যেমন করে তৃষ্ণাকে সম্মান করত, তার খেয়াল রাখতো, এই সবকিছুই গায়েব হয়ে গিয়েছিল। সে শুধুমাত্র তৃষ্ণার সঙ্গে ফিজিক্যাল সম্পর্কটাই রেখেছিল, আর কিছুই নয়। জয় এখানে প্রতিদিন বাজে বাজে বই পড়তো আর সেই সবকিছুই তৃষ্ণার উপর রাত্রেবেলা এক্সপেরিমেন্ট করত। জয়ের যখন এখানে ট্রেডিশনাল ড্রেসে তৃষ্ণাকে দেখতে দেখতে মন ভরে গিয়েছিল, তখন সে মুম্বাই থেকে তৃষ্ণার জন্য ওয়েস্টার্ন ড্রেস অর্ডার করে। এখানে জয় রাত্রেবেলা তৃষ্ণাকে মডার্ন ড্রেস পরিয়ে নিজের পার্সোনাল বার ডান্সারের মতো ডান্স করাতো, যেটা তৃষ্ণার একদমই পছন্দ ছিল না। তৃষ্ণা এখানে খুব ভালোভাবেই জানতো সে কোনোদিনও জয়ের হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না, কারণ এর আগের বার যখন সে পালিয়ে গিয়েছিল জয় কোনো না কোনো ভাবে তাকে খুঁজে আবারও তৃষ্ণাকে নিজের কাছে নিয়ে নিয়েছিল। এখানে তৃষ্ণা খুব ভালোভাবে বুঝতে পেরেছিল সে কিভাবে এই জেলখানা থেকে মুক্তি পেতে পারে। একদিন তৃষ্ণার সঙ্গে ইন্টিমেট হবার পর জয় খুব আরাম করেই ঘুমিয়েছিল, আর অন্যদিকে দেখা যায় তৃষ্ণা লুকিয়ে এখানে রান্নাঘরে এসেছে। সে সেখান থেকে চুপচাপ একটি বড় ধারালো চাকু লুকিয়ে জয়ের রুমে নিয়ে আসে। জয় এখানে ঘুমাচ্ছিল। তৃষ্ণা চুপচাপ জয়ের উপরে ওঠে আর আস্তে করে সেই চাকুটা জয়ের ভেতরে ঢুকিয়ে দেয়। জয়ের যখন চোখ খুলে আর সে এইটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে যেন ভাবতেই পারেনি তৃষ্ণা তার সাথে এমনটা করেছে। জয় মারা যাবার পর তৃষ্ণা এখানে চুপচাপ নিজের ব্যাগপত্র গুছিয়ে আবারও বাড়িতে ফিরে আসে। পুরো রাস্তায় তৃষ্ণা চিন্তা করছিল হয়তোবা এখনই তাকে ধরার জন্য পুলিশের গাড়ি চলে আসবে, কিন্তু হয়রানির বিষয় এটা ছিল যে কোনো গাড়ি বা কোনো নিউজও দেখতে পায়নি তৃষ্ণা এই মৃত্যু নিয়ে। পরের দিন সকালে তৃষ্ণা তার ছোট ভাই বোনকে স্কুলে পৌঁছে দেবার বাহানায় বাড়ি থেকে বের হয়। তৃষ্ণা এখানে নিজের কাছে সেই চাকুটাই লুকিয়ে রেখেছিল, যেই চাকু দিয়ে সে জয়কে শেষ করে দিয়েছিল। তৃষ্ণা এখানে দূরে একটি জায়গাতে এসে বসে পড়ে। সে এখানে বসে বসে অনেকক্ষণ সামনের দিকে তাকিয়ে থাকে, আর তার চোখের সামনে বারবার জয়ের সেই মৃত্যুর শেষ দৃশ্যের কথাই মনে পড়ছিল। তৃষ্ণা এখানে অপরাধ বোধে ভুগছিল। তৃষ্ণা এখানে ভাবতে থাকে আজ হোক বা কাল হোক পুলিশ এক না একদিন তাকে ধরেই ফেলবে, আর এরপর তার পরিবারের কতই না বদনামি হবে। আর এরপর সে নিজের সিদ্ধান্ত নিয়ে নেয়। তৃষ্ণা এখানে একটা দীর্ঘ নিঃশ্বাস নেয় আর এই চাকুটি নিজের ভেতরেই ঢুকিয়ে দেয়, আর তৃষ্ণা সেখানেই মারা যায়। এই সিনের সঙ্গে সঙ্গে এই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই সিনেমার এক্সপ্লেনেশন কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। আর এমনই সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।